এই যে আমার পিছনে এটা দেখতেছেন না, এটা হচ্ছে একটা কন্টেনার, পোর্টেবল কন্টেনার। এটা হচ্ছে গিয়ে সৌদিরা যখন মরুভূমিতে যায় গানাম লয়া, তখন এই কন্টেনারটার ভিতরে থাকে। এটার ভিতরে আসলে সব কিছু আছে, একদম পানি হইতে এসি হইতে। এটার উপরে হচ্ছে গিয়ে যে সোলার আছে, আর এটার ভিতরে কি কি আছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু আমার না, এটা আমি একটা অন্য জায়গায় আসছি। আমার মাজরা থেকে 4-5 কিলোমিটার দূরে এক জায়গায় আমি আসছি। ওই জায়গায় আইসা দেখি হচ্ছে গিয়ে যে এই ঘরটারে। তো এটার ভিতরে কি আছে চলেন দেখি। এই যে দেখেন, এটার আউটসাইডে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে যে পানির ট্যাঙ্কি দেওয়া আছে, আর এই যে নিচে দিয়ে হচ্ছে যে গ্যাস ডাব্বা দেওয়া আছে, বুঝছেন। আর এদিক দিয়ে চালান আছে, আর উপরে দিয়ে হচ্ছে গিয়ে যে ইয়ে আছে, সোলার আছে, যেটা আসলে আমি দেখাইতে পারি না, ঠিক আছে, কারণ উপরে উঠার কোন জায়গা দিয়ে সিস্টেম। আর এ দেখেন, এটা হচ্ছে এসির বাইরের ইউনিটটা। ওই দেখেন এখানে পাখিও বাসা করে রাখছে, বুঝছেন। একটু উপরে উঠিয়ে যদি আপনার করে দেখাই চান দেখা যায়। এটা হচ্ছে গিয়ে যে একটা সিঁড়ির মতো সিস্টেম, ঠিক আছে। এই যে সিঁড়ি দিয়ে এখন এটা আমি হচ্ছে যে উপরে উঠবো। এটা হচ্ছে গিয়ে যে দরজা। আসলে সৌদিরা যখন আসে তখন একটু গুছিয়ে গাছিয়ে রাখে, কিন্তু বর্তমানে এটা অগোছালো, ঠিক আছে। এটা হচ্ছে যে কিচেন, এটার ভিতরে, বুঝছেন। এটার ভিতরে আসলে অনেক গ্যাস, এত পরিমাণ গরম। আর এটা বন্ধ ছিল, যার জন্য প্রচুর পরিমাণ গ্যাস হইতেছে। যে দিক দিয়ে হচ্ছে যে সৌদিরা সবসময় বৈশা থাকে। আর এই এসি আছে, দেখছেন, এসি আছে। আমি জানি না এসি কি চলবো নাকি, এটাতে হয়তো হাইব্রিড ইনভার্টার দেওয়া আছে। যাই হোক, এই যে এসির রিমোট আছে। আমি একটু গুটিগাটি করলাম না, আরেকজনের মাজরা আসছি, বেশি কিছু না করাই ভালো, ঠিক আছে। এই দেখেন, এদিক দিয়ে হচ্ছে যে কিচেন, মাশাআল্লাহ একটা ছোট ফ্রিজও আছে। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে যে এখানে চুলা। সৌদি হয়তো অনেক দিন ধরে আসে না। আর এই যে পানির সিং টিং সব এই জায়গায় আছে একদম। আর এদিক দিয়ে জ্বালানাও দেওয়া আছে, এই দেখেন জ্বালানা। এই যে সৌদিরা যখন আসে এগুলো এই যে এটাতে করে খাবার দাবার খায়। এই যে সার কাপ টাফ আছে, বুঝছেন। এই দেখেন একটা ফ্রিজ আছে, যখন এই ফ্রিজ চলতেছে, মাশাআল্লাহ। ফ্রিজে দেখেন খেজুর আছে, ঠিক আছে। বাকি ওই যে মাছ মাংস আছে উপরে দিয়া। এই ফ্রিজ চলতেছে হচ্ছে গিয়ে যে ইয়েতে, এই কারেন্ট, এই সোলারে চলতেছে, বুঝছেন। এটা সম্ভবত উপরে, এই সিলিং এর উপরে হয়তো বা সবকিছু আছে, ব্যাটারি, আবার সোলার সিস্টেম নাকি এদিকে আছে। এদিকে আসলে কি আছে এটা আমি খুলে দেখাইলাম না আপনাদেরকে। এই যে দেখেন কিচেনে একটা ছোট ফাঁকা আছে, মানে একটা ঘরের মতো এ টু জেড একদম সম্পূর্ণ কিছু আছে, এমন কিছুর কমতি নেই, বুঝতে পারছেন। এই যে দিকে দেখেন অনেকগুলা সেখানে সুইচ আছে, লাইট দেখছেন কি পরিমাণ। এটা একটা ছোট একটা ইয়ের ভিতরে কতগুলা লাইট জ্বালিয়ে রাখছে। সৌদিরা আসলে চোখের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে, চোখের সৌন্দর্য। এই জন্য ঠিক আছে, দেখেন এখানে একটা লাইট হইলে কিন্তু হয়ে যেত। আর সৌদিরা আসলে যে নিজেদের বিলাসিতার জন্য যত টাকা খরচ হয় সমস্যা নাই করে, কিন্তু একটা আমেলের জন্য ওরা হচ্ছে যে 5 পয়সাও খরচ করতে চায় না। এই যে দেখেন, এখানে কিন্তু হচ্ছে যে একটা লাইট হলেই হচ্ছে যে এনাফ হয়ে যেত, কিন্তু দেখেন এই ছোট্ট একটা ইয়ের ভিতরে না হলেও মানে 20-25টা লাইট শুধু ভিতরে। এবার পর হচ্ছে যে বাইরের দিক দিয়ে চতুর্দিক দিয়ে প্রচুর পরিমাণ লাইট ব্যবহার করছে এই ছোট্ট একটা ঘরে। এটা সম্ভবত হচ্ছে গিয়ে যে 10 ফিট বাই 20 ফিট এরকম হবে, আরো কমও হইতে পারে, বুঝতে পারছেন। এই ছোট্ট একটা রুম, আর হচ্ছে গিয়ে যে পিছনের সাইড হচ্ছে যে একটা কিচেন। এই যে দেখেন, আমি যে এই ঘরটার ভিডিওটা করছি, এই ঘরটা মূলত হচ্ছে গিয়ে যে আরশাদ ভাই দেখতেছেন না, আরশাদ ভাইয়ের কফিল। আরশাদ ভাই কি অবস্থা, এগুলো কি ও কাঁচা খেজুর একদম, হ্যাঁ। এই দেখেন ফ্রিজে রাখছে উনার কপিলের হচ্ছে গিয়ে যে এটা ফ্রিজ সৌদিরা খায়, ঠিক আছে। তো মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। 2 কিলো দিয়ে গেছে মালিকে, এটা ধরো। এটা কি আপনি করে দিছে খাওয়ার জন্য? দুমার মাংস দিছে, ওটার মাংস দিছে, মুরগি দিছে। আমি কিন্তু ফ্রিজ খুলে দেখাইছি সবাইকে, বুঝছেন। তাই ওই যে মা ইয়ে আছে, মুরগি টুরগি সব আছে। আলহামদুলিল্লাহ, আরশাদ ভাই আমাকে হচ্ছে যে খেজুর দিতেছে, এই যে খেজুর, দেখেন তো। এই যে 2 কিলো খেজুর দিছে। মাশাআল্লাহ 2 কেজি খেজুর। এই সৌদির খেজুরের দাম বেশি এখানে। আর এগুলো একটু কাঁচা কাঁচা তো, ফ্রিজে রেখে খাওয়া যায়। কিন্তু ফ্রিজে রাখলে হচ্ছে যে ভালো থাকে। ওই যে দেখেন মাংসটা সব আছে ফ্রিজে। মুরগি, আর এটা কিন্তু হচ্ছে যে সোলারে চলে। মুরগি, ওই দেখেন মুরগি, মাছ, মাংস সব আছে। এই যে মাছ, এটা কি রুই মাছ? হ্যাঁ রুই মাছ। আমি ওটার মাংস নিয়ে গেছি। আর গাইস, আরশাদ ভাইয়ের কফিল কিন্তু অনেক ভালো, উনাদেরকে সবসময় খাবার দাবার সবকিছু ভালো দেয়। যেহেতু ঘরটা ভিআইপি ঘর না, এই যে এই ঘরটা কিন্তু হচ্ছে উনার কফিলরা মাঝে মাঝে এখানে মাঝরা আসলে হচ্ছে যে এটাতে বসে। আর কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে যে এটা ভোগ করে আরশাদ ভাইরা, ঠিক আছে। যে এখানে যত সোলার সিস্টেম আছে সবকিছু আরশাদ ভাইরা ভোগ করে। তাদের মেশিনও যখন বন্ধ থাকে কিন্তু তারা হচ্ছে সব সময় কারেন্ট পায়, ঠিক আছে।
হ্যাঁ, এই যে এসি এখানে আইসা ঘুমিয়েও যেতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। উনার কফিলরা যখন আসে তখন ফোন দিয়া বলে যে, "এটা একটু পরিষ্কার কর।" তখন হচ্ছে গিয়ে যে উনারা একটু ইয়ে করে রাখে, গোছগাছ করে রাখে। পরে কফিলরা আইসা আড্ডা দেয়, পার্টি শেষ, চলে যায়। এই যে আরশাদ ভাই হচ্ছে গিয়ে যে লাগিয়ে দিয়ে যাইতেছে, এখন হচ্ছে গিয়ে যে আমরা চলে যাবো, ঠিক আছে? আর আরশাদ ভাইকে রুম হচ্ছে গিয়ে যে ওই যে ওদিকে। এখানে হচ্ছে গিয়ে যে আসে উনারা মোবাইল-টোবাইল চার্জ দিতে। ওদিকে কিন্তু সম্ভবত কারেন্ট নাই। এখানে এসে ঘুমান রাত্রে? রাত্রে এখানে ঘুমান? হ্যাঁ, রাতে মাঝে সাঝে বেশি গরম পড়লে এখানেই ঘুমাই। এসি ঘর না, বিনা পয়সার এসি। আর সোলার-টোলার আছে সব উপরে, যার জন্য আসে নিজাম নিকে বাড়ি আসছে। এই জায়গা হচ্ছে গিয়ে যে এটা যখন নিয়ে পরিবর্তন যায়, করা যায় জায়গা। এই জায়গা হচ্ছে গিয়ে যে ট্রাক্টর লাগে এই যে বা ট্রাক্টর লাগিয়ে গাড়ি গাড়ি লাগে হচ্ছে গিয়ে যে নিয়ে যায়। তাই না? হুম।